আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আর জীবন খুব সংক্ষিপ্ত না অনেক লম্বা? কথা বলেন, জীবন কি অনেক বড় না ছোট? অনেক ছোট। দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলে যে আপনার সময় চলে এসেছে, আপনি চলে যেতে হবে। দাউদ আলাইহিস সালাম বলে, আমি একজন নবী না, এইভাবে কি ডাইরেক্ট মেসেজ আসে? একটু এর আগে দুইটা হালকা ধারণা দিতে হয়, সালাম দিয়ে একটু অবগত করায় গেলে এটা সুন্দর হয় না? তো আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন যে আপনার পয়গম্বর, এটা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাসকিরা বিআহওয়ালিল মাউতা অনেক চমৎকার লেখছে, মৃতদের নিয়ে কবর, হাসর, মিজান সবকিছু নিয়ে চমৎকার ভাবে লেখছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি। তো ওইখানে যে হাদিস শরীফটা আনলেন, যে ঘটনাটা আনলেন, হাদিস শরীফটা ঘটনা ভিত্তিক। তো আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যে বললেন, আপনার নবী দাউদ আলাইহিস সালামকে আপনি কোনো মেসেজ দেন নাই, আমারে নাকি ডাইরেক্ট পাঠাইছেন, উনি অভিযোগ দিতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে দাউদ আলাইহিস সালামের কাছে সংবাদ পাঠাইছেন, যায়া বলেন উনি ওনার জীবনে কোনো মৃত সংবাদ শুনছে কিনা, মৃত সংবাদ উনার কানে পৌঁছে কিনা, বা উনি কোনো জানাজা করছে কিনা। তখন যখন আজরাইল ইসলামায় বলছেন যে আল্লাহ তো আমারে পাঠাই নাই আপনারে নিয়ে যাওয়ার কথা, তবে আল্লাহ জিজ্ঞেস করছে আপনারে বলার জন্য যে আপনার জীবনে আপনি কোন লাশ দেখছেন কিনা, জানাজা করছেন কিনা। ও, এটা তো অনেক জানাজা আমি করছি, অনেক লাশ আমি আমার জীবনে দেখেছি, মৃত্যু সংবাদ শুনছি। তখন আজরাইল ইসলাম আল্লাহর পক্ষ থেকে সালাম জানায় বললেন যে লাশ দেখা, মৃত্যুর সংবাদ শোনা, এটাই মরণের জন্য সবচেয়ে বড় মেসেজ। জোরে বলেন ঠিক কিনা? এখন যারা আমাদের থেকে চলে যাচ্ছে এরা কি বলতেছে, আমি গেলাম কিন্তু তোমার আশার পালা। ওই যে হযরতে ইব্রাহিম আদম রাহমাতুল্লাহি আলাইহি, উনি বাজার দিয়ে যাইতেছেন, তখন সবাই বলতেছে যে হুজুর আল্লাহ তো বললে উদউনি আস্তাজিব লাকুম, আমরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। আমরা তো দোয়া করি কিন্তু কি কবুল হয়? আমরা দোয়া কি কবুল হয়? বুঝা যায় কবুল? বুঝি? আমরা বুঝি না। নাদুল্লাহ, আমরা তো আল্লাহকে ডাকি কিন্তু কবুলের বাস্তবতা তো দেখি না। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন 10টি কারণে তোমাদের অন্তর মারা গেছে। কয়টি কারণ? 10টি কারণে তোমাদের অন্তর কি না, জীবিত না, তোমাদের অন্তর মৃত। তুদফিনুনা মাউতাকুম ওয়ালাকিন লা তা'তাবিরুনা মিন, একটা পয়েন্ট বলেন, তুদফিনুনা মাউতাকুম ওয়ালাকিন লা তা'তাবিরুনা মিন, বলতেছে যে তোমরা মানুষদেরকে দাফন করো কিন্তু এই দাফন করা থেকে তোমাদের কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এমন আছে না যে নামাজ পড়ে না, আপনজন মারা যাওয়ার পরে দাফন কইরা আয়া 2-3 দিন পর আবার নামাজ পড়ে না? কি বলেন? এমন না? যে ঘুষ খায়, তার আপনজন মারা যাওয়ার পরে কবরস্থ কইরা আয়া মসজিদে দাঁড়ায়া যে আমার আব্বা মারা গেছে বা আমার ভাই মারা গেছে, হ্যাঁ আমি আর ঘুষ খাবো না। কি বলেন? মারা যাওয়ার পরে এমন আয়েশা, হ্যাঁ আল্লাহ যাদেরকে হেদায়েত দেয়, কিন্তু স্বভাবত মৃত্যুকে কেন্দ্র করে আমাদের মধ্যে তেমন কোনো পরিবর্তন নাই। কথা বলেন, আছে? নাই। এইজন্য ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুদফিনুনা মাউতাকুম ওয়ালাকিন লা তা'তাবিরুনা মিনহু, তোমরা কবরস্থ করো লাশ, দাফন করা। দাফন শব্দটা আরবি, কবর বললে এটাও তো আরবি, ওই অর্থাৎ আমরা বুঝি আর এজন্য আর বাংলা বলি না। তো আমরা মৃতদেরকে কবরস্থ করে আমাদের জীবনের গতি পরিবর্তন করি না। অথচ উচিত কি আমাদের মন্দ আচরণ কি চালু রাখা না মৃত ব্যক্তিকে দেখে বন্ধ করা? কথা বলেন, বন্ধ করা না বন্ধ করা। জীবন বেশি দিনের নয়, যদি এই ছোট্ট জীবনটা ভালো করে কাজে লাগানো যায়, ছোট্ট জীবনটাকে যদি সুন্দর জান্নাতি পরিবেশে কাটানো যায়,
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে পাঁচজন নবীর বৈশিষ্ট্য দিয়ে জান্নাতে ঢোকাবে। জোরে জোরে বলেন সুবহান। কয়জন নবীর বৈশিষ্ট্য? পাঁচজন নবীর বৈশিষ্ট্য। পাঁচজন নবীর বৈশিষ্ট্য দিয়া আল্লাহ জান্নাতীদেরকে কোথায় ঢুকাইব? জান্নাতে। জান্নাতে ঢুকাইবার আগে মানুষের অবস্থা দুইটা, একটা হলো হাসরে আর একটা হলো জান্নাতে। পরকালীন কবরে আছে, কবর হাসর মিজান স্তর আছে। ধরেন আমি একটা ছোট্ট করে বলি একটা কথা, দাড়ি যারা আমরা রাখি, দাড়ি, এই দাড়ি কতক্ষণ পর্যন্ত থাকবে? এই দাড়ি হাসরে থাকবে, জান্নাতে থাকবে না। জান্নাতে দাড়ি থাকবে। ফতোয়া হাদিসের মধ্যে আছে জান্নাতে দুইজন নবীর কথা বলা আছে দাড়ি থাকা, হয়তো আদম আলাইহিস সালাম না হয় মুসা আলাইহিস সালাম। এছাড়া আর কারো জান্নাতে কি থাকবে না? দাড়ি। কথা বলে দুইজন, হয়তো আদম আলাইহিস সালাম না হয় মুসা আলাইহিস সালাম। এই দুইজন ছাড়া জান্নাতে আর কারো দাড়ি থাকবে না। তাইলে ধরেন জান্নাতে যেহেতু দাড়ি থাকবে না, তাহলে আমরা দুনিয়াতে দাড়ি রাখবো না, একটা যৌক্তিকতা, ঠিক আছে? কিন্তু জান্নাতে যাওয়ার ডিসিশনটা কোথায় হবে? জান্নাতে না হাশরের মাঠে? কথা বলে জান্নাতে আপনি কি জান্নাতি না জাহান্নামী, এটা কি জান্নাতে যাওয়ার পরে ডিসিশন হবে না হাশরের ময়দানে? হাশরের ময়দানে। হাশরের ময়দানে যারা দাড়ি রাখে এরা দাড়ি সহ উঠবে, যারা দাড়ি রাখে না এরা দাড়ি ছাড়া উঠবে। তাইলে দাড়ি ছাড়া যারা উঠবে এদের সাথে যেই আচরণ, দাড়ি সহ যারা উঠবে এদের সাথে সেই আচরণ হবে না। সুবহানাল্লাহ বলেন। একটা হলো হাশরের চিত্র আর একটা হলো জান্নাতের চিত্র, ঠিক আছে? হাশরের মধ্যে মানুষ যে যেই বয়সে মারা যায়, যে যেই বয়সে মারা যায় ওই বয়সেই সে হাশরে উঠবে। কেউ ধরেন বাচ্চা অবস্থায় মারা গেছে, সে হাশরের ময়দানে কি অবস্থায় উঠবে? বাচ্চা অবস্থায়। কেউ যদি বৃদ্ধ অবস্থায় মারা যায়, কি অবস্থায় উঠবে? বৃদ্ধ অবস্থায় উঠবে, ঠিক আছে? এখন হাশরের ময়দানে মানুষদের মধ্যে মানে তারতম্য আছে। কেউ অল্প বয়স, কেউ মিডিয়াম, মানে পৃথিবীর বয়সের যে তারতম্যটা এটা হাশরের ময়দানে থাকবে। কিন্তু জান্নাতে যারা যাবে সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা রূহুল্লাহর বয়স দিয়া জান্নাতে ঢোকাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর বয়স? জোরে বলেন কোন নবী? ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহর বয়সটা কোনটা ধরা হবে? যেই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এই দুনিয়া থেকে, এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছিলেন। যেই বয়সে উনাকে আল্লাহ কি করেছিলেন? উঠায় নিয়ে গেছিলেন। যেই বয়সে উঠায় নিয়ে গেছিলেন ওই বয়সটা ছিল 33 বছর। জোরে বলেন কত বছর? 33 বছর। জান্নাতীদের বয়স কত হবে? 33। এটা এমন 33 যেই 33 হাজার হাজার কোটি কোটি বছর গেলে এক সেকেন্ড বয়স যুগ হবে না। এক সেকেন্ড বয়স কি হবে না? যুগ হবে না। কারণ সময়ের হিসাবটা মউত আল্লাহ রাব্বুল আলামিন ভেড়ার রূপে মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার আগে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার আগে আল্লাহ মউতকে জবাই করে দিবেন। এখন জবাই করে দিলে লাভ হবে কি? লাভ হবে যারা জাহান্নামে যাবে এরা শাস্তির পরিমাণ হবে বেশি, আর যারা জান্নাতে যাবে এদের শান্তির পরিমাণ হবে বেশি। এক পক্ষের জন্য অতি দুঃখ, আরেক পক্ষের জন্য হলো অতি আনন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ফায়সালা কি? ওইখানে, কাজ কোথায়? কথা বলেন। ফায়সালা ওইখানে আর কাজ এখানে। এখানে যদি ভুল হয়ে যায় ওইখানে যায় কি বলেন? উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। ভাই আমার
নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনার বয়স যখন 33 বছর ছিল তখন আল্লাহ আসমানে তুলে নিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহর এই ঘটনাকে ইজ্জত দেওয়ার জন্য সমস্ত জান্নাতীদের বয়স আল্লাহ দিবেন 33 বছর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ঈসা রূহুল্লাহকে কেন্দ্র করে উনার মা মরিয়ম আলাইহিস সালাম, ওনাকে নিয়ে একটা মানে ক্রিটিক্যাল একটা বিষয় আছে, ক্রিটিক্যাল, যেটা আলা হযরত ফতোয়ে রিজভিয়াতে বিষয়টা স্পষ্ট করেছেন যে ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে আল্লাহ উঠিয়ে নেওয়া যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম উনি কি আর কারোর সাথে বিয়ে বসেছিলেন কি? উনি আর কারোর সাথে পরে বিয়ে বসেছেন কিনা, এই ব্যাপারে খ্রিস্টানদের আকীদা হলো একরকম আর মুসলমানদের আকীদা হলো একরকম। আহলুস সুন্নাত ওয়াল জামাত বা মুসলমানদের আকীদা হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাম উনি বিয়ে বসেন নাই। কথা বলেন, উনি বিয়ে বসেন নাই। ওনার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি বিয়ে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর খ্রিস্টানরা বলে পরে আবার বিয়ে হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো কুমারী বলে ওই মেয়েকে যেই মেয়ের বিয়ে হয় নাই। কথা বলেন, কি হয় নাই? বিয়ে হয় নাই। এই জন্য ঈসা রূহুল্লাহ যে হযরতে মরিয়ম আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহকে গর্ভ ধারণ করলেন, হ্যাঁ, এবং পৃথিবীতে উনি আগমন করলেন, এর দ্বারা মরিয়ম আলাইহিস সালামের কুমারিত্ব নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কত বড় কুদরত। ওনার কুমারিত্ব কি হয় নাই? নষ্ট হয় নাই। এটা আল্লাহ পাকের কুদরত। জোরে বলেন, এটা আল্লাহ পাকের কি কুদরত। এটা পৃথিবীর কারো কোনো এখানে যদি ভুল আপনার ইয়ে করে, যেমন এখানে একটা মূল কথা আছে যে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি যখন মায়ের পেটে, জোরে বলেন কোথায়? মায়ের পেটে হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ এখন যে সময় আমার, এখন যে সময়, এই সময় আমি তোমার কাছে ডাবল মৃত্যু চাইতেছি। জোরে বলেন, কি মৃত্যু? আচ্ছা, আমরা তো সবাই শুনছি সিঙ্গেল মৃত্যু, কিন্তু ডাবল মৃত্যু মানে কি জানেন? যেমন আমি সহজে আপনাদেরকে বলছি, বুঝবেন। মানুষ মারা যায়, আমরা ভুলি না, এটা কই মৃত্যু? একটা। আবার মারা গেছে, দিন তারিখও মন নাই, কবরও চিনি না, ওই লোকটার জন্য কি মৃত্যু? ডাবল মৃত্যু। এক তো মারা গেল এবং এর কথা আমাদের কি নাই? মনে নাই। একটা মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু সালাম জান্নাতের মধ্যে হাঁচি দিলেন। জোরে বলেন, কি দিলেন? হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পরে নাক দিয়ে কিছু স্লেমা বের হইছে। স্লেমা বের হইল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, এই স্লেমাটা একটা জান্নাতি পেয়ালার মধ্যে তুমি রেখে দাও। রেখে দিলেন। সময়ের পরিবর্তনে হযরতে মরিয়ম আলাইহিস সালামের মুখের ভিতরে ওই স্লেমাটা ঢেলে দিলেন। এবার জিবরাইল যখন ঢেলে দিল,
হযরতে মরিয়ম তিতা মিডা পানসা কিছু বুঝে নাই, আস্তে করে পেটের ভিতরে চলে গেলেন। এটা একটা বর্ণনা, একজন মুফাসসির বা একটা রায় বা একটা অভিমত। এই ইসলামটা পেটের ভিতরে আসার পরে আস্তে আস্তে করে পরিবর্তন দেখা যাচ্ছে। হযরতে মরিয়ম বুঝতে পারলেন যে কিছু একটা পেটের মধ্যে ভার লাগতেছে, একটু অস্বস্তি লাগতেছে। এই জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমারে আপনি ডাবল মৃত্যু দেন, মানে আমি মারা যাওয়ার পরে মরিয়ম নামে কেউ ছিল, এই কথাটা যেন পৃথিবীর কারো মাথায় মনে না থাকে, কেউ যেন আমার কথা মনে না রাখে। এটা হলো ঈসা রুহুল্লাহর মা মরিয়মের মনের ভিতরে একটা দুর্বলতা। এটা কেমনে হলো? কোন পুরুষ তো আমারে টাচ করে নাই, কেমনে আমার মধ্যে এই পরিবর্তনটা আসলো? উনি রাতের বেলা কান্দে, অনেক আফসোস করতেছে। ঘুষা নিশিন পর্দার ভিতরে অন্ধকার রাত্রে হঠাৎ করে কে জানে আওয়াজ করে বলে, মা আপনি কান্না করবেন না গো মা, এটা আপনার কোনো দোষ নাই, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ফায়সালা। মরিয়ম ডাকদা বলে, তুমি কে? গভীর রাত্রে তোমার আওয়াজ শুনি, কিন্তু তোমারে দেখি না। জবাব দেওয়া যাবে কি? তোমার পরিচয় দেওয়া যাবে কি? ঈসা রুহুল্লাহ মায়ের পেটে বলে, মা আমি আর কেউ না, আমি আপনার পেটের সন্তান, আমার নাম হলো ঈসা রুহুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, আল্লামা মুফতি সৈয়দ মুঈনুদ্দিন নুরী সাহেব। আমার পেটের ভিতর থেকে সান্ত্বনা দেওয়া, এটা ঈসা রুহুল্লাহ মায়ের পেট থেকে মাকে সান্ত্বনা দিলেন। রাসূলুল্লাহ যখন পেরেশান, হযরতে খাদিজাতুল কুবরার পেটে মা ফাতেমাতুজ জাহরা খাদিজারে সান্ত্বনা দিলেন, আপনি একটু ভয়লা দেন আব্বাজি যেন পেরেশান না হয়। দুইটা ঘটনা। ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ অলি হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি কে জানেন? আমরা যে সিলসিলা ফুরফুরা সিলসিলা, ফুরফুরা বাগানের একটা ফুটন্ত তিনটা ফুল এক গড়ের ভিতরে, ওই তিনটা ফুলের নাম হলো আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার বাবার নাম হলো ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাবার নাম হলো আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিউল্লাহর বাবা আব্দুর রহিম অনেক দিন হয়ে গেল বিয়ে করলেন, সন্তান সন্ততি হয় না। তখন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এমন না, অখণ্ড ভারত। পাকিস্তানের দাতা গঞ্জে বক্স লাহুরির মাজারে চলে গেলেন আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। বাবা, মাজারওয়ালারা সন্তান দেয় না, মাজারওয়ালাদের উসিলায় আল্লাহ দান করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিগণের উসিলায় আল্লাহ এই পৃথিবীতে রহমত নাজিল করে। আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। বন্ধুরা আমার, এই গঞ্জে বক্স লাহুরি উনি কে? হযরতে খাজাগান খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আরব থেকে আজমির শরীফ আসার পথের মধ্যে পাকিস্তানের লাহোরে দাতাগঞ্জ বক্স লাহুরির মাজারে হযরতে গরিবে নওয়াজ 23 দিন মুরাকাবা করলেন। জোরে বলেন কতদিন? 3 দিন। কোন কোন বর্ণনা আছে 23 দিন। 23 দিন পর্যন্ত উনি মুরাকাবা করলেন। দেখা যায় দাতাগঞ্জ বক্স লাহুরি খাজা গরিবে নওয়াজের সাথে দেখা দেয় না, পলায় রইল, লুকায় রইল, দেখা দেয় না।
হঠাৎ করে খাজা গরিবে নওয়াজ আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি রাগ করে বললেন, ও দাতা, আজকে রাত্রের ভিতরে যদি তুমি আমার সাথে সাক্ষাৎ না দাও, আমি তোমার নামের আগে দাতা শব্দটা কেটে দিয়ে তারপরে আমি তোমার মাজার থেকে চলে যাব। এই কথা বলার পরে হযরতে দাতাগঞ্জ বখশ লাহুরী রাহমাতুল্লাহ আলাইহি কান্না করে করে বলে, হুজুর, আপনারে আমি একটা কথা বলি, বাচ্চারা যদি বাড়িতে মেহমান আসে অনেক মজার মজার রান্না হয়, বাচ্চারা দাবি করে মেহমান যেন বাড়ি থেকে না যায়, অনেক মজা নিয়ে আসে, মজার মজার রান্না বান্না হয়। যেই মাত্র আপনি আমার মাজারে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটা কুদরতি নজর আমার মাজারের দিকে, রহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবায়ে کرام, এই পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিগণ আমার মাজারের দিকে একটা বিশেষ নজর দিয়ে রাখলো। আমি চিন্তা করলাম, আপনার সাথে যদি আমি সাক্ষাৎ দেই, আপনি চলে যাবেন, ওই নজরটা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি আপনার সাথে প্রেমের খেলা খেলতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দাতাগঞ্জ বখশ লাহুরীর মাজার জিয়ারত করলেন। আল্লাহর ওলির ওসিলায় হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর স্ত্রীর ঘরে সন্তান সম্ভবা, ওলিউল্লাহর মা, ওলিউল্লাহর মায়ের পেটের ভিতরে। বন্ধুরা আমার, গভীর রাত্রে হযরতে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর স্ত্রী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মা আল্লাহর দরবারে দোয়া করতেছেন, আল্লাহ, আমার এই পেটের সন্তানকে আপনি নেক সন্তান হিসেবে কবুল করিয়েন। হঠাৎ করে উনি রাত্রের অন্ধকারে কোনার রুমের ভিতরে একা দোয়া করতেছে। দেখা যায় বড় বড় দুইটা হাতের উপরে ছোট্ট ছোট্ট দুইটা হাত দেখা যায়। ওলিউল্লাহর মা কয়, আল্লাহ, আমি রাতের অন্ধকারে, আমি একা মানুষ, কিন্তু কেন জানে আমার মনে হইতেছে আমার বড় বড় হাতের উপরে ভাসমান ভাসমান হালকা হালকা বোঝা যায় এমন ছোট্ট দুইটা হাত কার, আমার ভয় লাগতেছে। আমার আল্লাহ ডাক ডাকো, ওলিউল্লাহর মা, এই হাতগুলা পৃথিবীর কারো হাত না, এই হাতগুলা হলো তোমার পেটের সন্তান ওলিউল্লাহর হাত। এই হাতের উসিলায় আমি আল্লাহ তোমার মুনাজাত কবুল করে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। সাথী নাই রে বাতি নাই রে, যে জাগায় সাথী নাই রে বাতি নাই রে, যে জাগায় সে জাগার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কারবাবারি কারবা
3.5 হাত জাগার মাঝে বসতি আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কয়জন নবীর বৈশিষ্ট্য দিবেন? জোরে বলেন কয়জন? কথা কয়জন? 5 জন। এর মধ্যে ঈসা রুহুল্লাহর হলো বয়স। ঈসা রুহুল্লাহর কি বয়স? হযরতে আদম আলাইহিস সালামের উচ্চতা। কোন নবীর উচ্চতা? আদম আলাইহিস সালামের উচ্চতা। আদম আলাইহিস সালাম উনার উচ্চতা ছিল 60 হাত। কেউ জেরাউন্ডে কেউ বলে 1 জেরা মানে 2 হাত, কেউ 120 হাত বলে, কেউ আবার জিরাকে 1 হাত ধরে এক হাত ধরে। এই কারণে মিশকাত শরীফের অনুবাদে 60 জিরায়নের বাংলাদেশে যে মিশকাত শরীফ অর্থাৎ নবম দশমে পড়ায়, ওইখানে 60 জিরানের ব্যাখ্যায় লেখছে 60 হাত। জোরে বলেন কত হাত? আরো জোরে, কয় হাত? 60 হাত। তাইলে জান্নাতীরা জান্নাতে ঢুকবার আগে ঈসা রুহুল্লাহর বয়স, ঈসা রুহুল্লাহর বয়স, আদম নবীর উচ্চতা, আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত। হযরতে আজরাইল আলাইহিস সালাম 1 মুষ্টি মাটি তুললেন, ওই মাটি থেকে 40 মণ মাটি হইল। জোরে বলেন কয় মণ? 40 মণ। 40 মণ মাটি দিয়া আদম নবীকে আল্লাহ তৈরি করলেন। আদম নবীর বডির প্রশস্ততা ছিল 14 হাত আর উঁচা ছিল 60 হাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন। দেওয়ার পরে আল্লাহ বলেন উসজুদু লি আদম, তোমরা আদমরে কি করো? জোরে বলেন কি করো? সেজদা করার কথা বলছি। এই সেজদা করাটা, আদম আলাইহিস সালামকে যে সেজদা করা, এই সেজদার বিষয়ে চূড়ান্ত রায় হলো সেজদা 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 2 প্রকার। একটা আমি আরবিতে বলে আবার বাংলায় বলতেছি, একটা সিজদায়ে তাআব্বুদি আর একটা সিজদায়ে তাআজিমি। ইবাদতের সিজদা আর একটা হলো সম্মানের সিজদা। আদম আলাইহিস সালামের শরীয়তে, কোন শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন সিজদায়ে তাআব্বুদি বৈধ করে নাই, মানে ইবাদতের জন্য। জোরে বলেন কিসের জন্য? ইবাদতের জন্য আল্লাহ কোন সময় সিজদা কি করে নাই? বৈধ করে নাই। তবে আদম আলাইহিস সালামের শরীয়তে তাজিমি তথা সম্মানের জন্য সিজদা ছিল। জোরে বলেন কিসের জন্য? সম্মানের জন্য সিজদা। ঠিক আছে? বাদাই যুহুর ফি ওয়াকায়ে যুহুর কিতাবে আছে, একদিন ইবলিস হযরতে মুসা কালিমুল্লাহর কাছে এসে বলতেছে, হুজুর আমি ভালো হয়ে যাব। আমি কি হয়ে যাব? ইবলিস কি হইব? ভালো হয়ে যাবে। ইবলিস ভালো হয়ে গেলে তো আমাদের জন্য সুবিধা আছে। কথা বলেন, ইবলিস যদি ভালো হয়ে যাইতো তাহলে আমাদের জন্য কি ছিল? সুবিধা ছিল না? তো মুসা আলাইহিস সালামকে বলতেছে, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনার নাম কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে যখন কথা হবে তখন যায় আপনি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে বলবেন যে ইবলিস তো ভালো হইতে চাইতেছে, এখন ভালো হওয়ার রাস্তা কোনটা? কথা বলেন, ভালো হওয়ার রাস্তা কোনটা? এটা একটু জিজ্ঞেস করে আমারে বললে আমি ইনশাআল্লাহ এরপর থেকে আমি আর উল্টাপাল্টা চলাফেরা করব না, আমি সোজা হয়ে যাব। তো মুসা আলাইহিস সালামের অন্যান্য জরুরি যে কথা আছে শেষ করে ইবলিসের আরজিটা জানাইলেন, মাবুদ ইবলিস তো বলল সে ভালো হয়ে যাবে,
তো ভালো হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভালো হইতে গেলে তার জন্য রাস্তা হলো আদম নবীর মাজারে যায় সেজদা দিতে হবে। আদম নবীর মাজারে কি দিতে হবে? সেজদা। এখন তো একটা পেশ লাগবে যে ইবলিসরে যদি আল্লাহ আদম নবীর মাজারে সেজদা দিতে বলে তা আমরা ওলি আল্লাহর মাজারে সেজদা দিলে সমস্যা কি? কি এমনটা একটা চিন্তা ঢুকতেছেন আমাদের ব্রেইনে। আচ্ছা, আদম আলাইহিস সালামের মাজারে সেজদা দেওয়ার কথাটা যে আল্লাহ বললেন ইবলিসকে, এর কারণ হলো আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন তখন আদম নবীকে তাজিমি সেজদা দেওয়া বৈধ ছিল। জোরে বলেন, তাজিমি সেজদা দেওয়া কি ছিল? বৈধ ছিল। ভালো করে খেয়াল করেন, কথাতে একটু প্যাচ আছে। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে ছিলেন তখন ওনাকে সেজদা দেওয়ার কথা তো আল্লাহই বললেন, উসজুদুলি আদামা, তোমরা আদমকে কি দাও? সেজদা দাও। এই সেজদার পরিমাণটা কতটুকু ছিল? ফেরেশতারা যে সেজদা দিলেন, সেজদার পরিমাণটা কতটুকু? আমরাও তো সেজদা দিই আল্লাহরে রাজি করবার লাগি। আমাদের সেজদা আর ফেরেশতাদের আদম নবীর সেজদা কিন্তু এক না। ওইটা হলো তাজিম আর আমাদেরটা হলো ইবাদত। তাজিমের চেয়ে ইবাদতের স্তর, কথা বলেন, তাজিমের চেয়ে ইবাদতের স্তর কি? উপরে। তাজিমের জন্য তাফসীরে নুআইমের মধ্যে আছে সেজদার ডিউরেশন বা লম্বা, শব্দার সেজদার যে মানে দীর্ঘতা, সেজদার কি বলে এটা? দীর্ঘতা, তুলুস সুজুদ। সেজদার দীর্ঘতা নিয়ে তিনটা উদ্ধৃতি তাফসীরে নুআইমের মধ্যে আনা হয়েছে। এক নম্বর হলো সেজদার পরিমাণ ছিল যোহর থেকে আসর। যোহর থেকে কি? আসর। তাহলে যোহর থেকে আসর মোটামুটি কি কাছাকাছি না মোটামুটি দূরে? মোটামুটি দূরে না? আচ্ছা, এটা হলো একটা অভিমত। আরেকটা অভিমত হলো 100 বছর। জোরে বলেন, কয় বছর? 100 বছর। আরেকটি অভিমত হলো 500 বছর। সুবহানাল্লাহ বলেন। তাইলে ফেরেশতারা তাজিমি সেজদার সর্বোচ্চ মানে সময় কাটালেন কতক্ষণ? 500 বছর। আর আমরা সেজদায়ে তাআব্বুদি মনে জুরি লাগিয়া যাইগা কার আগে কেডা সেজদা দিয়ে উঠতে পারবো। জুরির মাস অন্যান্য বছর না থাকলেও রমজানে জুরির মাস আইতাছে। কথা আইতাছে নি? যে ইমাম দেরিতে তারাবি পড়াইবো এই বছর এই বেড়ার লেগে শেষ। যদি দেরিতে পড়ায় এই বছরের লেগে এই হুজুরের চির বিদায়। এই মসজিদে এই হুজুরের পক্ষে আর তারাবির লেগে আসা সম্ভব কি? কষ্ট পাইতেছেন কথাটি? অসুবিধা লাগতেছে? এই মিয়া এত তারা কেন? এটা তারাবির নামাজ। অনেকে মনে করে তারাবি মানে তাড়াতাড়ি। মানে একটা প্রাথমিক একটা কথা বললাম আর এটা তো মানে আন্দাজ ভিত্তিক বললাম আর আপনাদের কেন অন্যদের গিয়ে বললাম তারাবি মানে তাড়াতাড়ি, অথচ তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেওয়া। আচ্ছা, বিশ্রাম নেওয়া মানে কি? তাড়াহুড়া করা না ধীরস্থিরে? আচ্ছা, এইটা আমি একজন আলেমের ইউটিউবে ওয়াজ শুনছিলাম, নাম বলবো না, যে কোনো একটা প্রয়োজনে, কিন্তু ওনার কথাটা ভালো লাগছিল। উনি নাম দিছে কি জানেননি? রমজানে বলছে গুনগুন গুনগুন গুন তাআলামুন, গুনগুন গুনগুন ইয়ালামুন। এটা কি কোরআনের মর্যাদা? কথা বলেন, এটা কোরআনের মর্যাদা? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, অত্যন্ত দামি হলো এই পৃথিবীতে কোরআন। আরো জোরে বলেন ঠিক কি না? সবচেয়ে দামি আল্লাহর জগতে সবচেয়ে দামি যেই জিনিসটি সেটার নাম কি? আরো জোরে বলেন, সেটার নাম কি? কোরআন। এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজানে। শুধু কোরআন না, ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জামিল কবিরে বলেন তাওরাত তাও কোরআনে রমজানে, জাবুর তাও রমজানে, ইনজিল তাও রমজানে। যে গোটা মানে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক যুগে যুগে যে আসমানি কিতাব নাজিল করেছেন, এর মধ্যে 4টি প্রধান আসমানি কিতাব আল্লাহ রমজানে নাজিল করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বড় দামি জিনিস। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আসলেন। জোরে বলেন, কে আসছে? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। উনি তো হানাফি মাযহাবের বড় একজন ইমাম। ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ এবং ইমাম আযম
এই তিন রত্ন আমাদের জন্য অনেক ইহসান করেছেন। হানাফি মাযহাবের অনেক মাসালা ওনারা ইস্তেমবাদ করেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন, তখন ইমাম আজম আবু হানিফা বলে, বাবা তুমি কি হাফেজ? তুমি কি হাফিজুল কোরআন? তখন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, বাবা হাফিজুল কোরআন এটা বড় মর্যাদাপূর্ণ একটা নাম। সুবহানাল্লাহ বলেন। কারণ লিআন্নাল মালাইকাতা লাম ইউতা হাযিহিল ফাজিলা। ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি আল ফুতুয়া হাদিসের মধ্যে বলেন, গোটা ফেরেশতাদের মধ্যে একজন হাফেজ নাই। জিবরাইল আমিন থেকে ধরে কোন একটা ফেরেশতাকে আল্লাহ কোরআন হিফজ করার ক্ষমতা দেয় নাই। এটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআন তেলাওয়াত যেখানে হয়, ফেরেশতারা যেহেতু হাফেজ না, কোরআন তেলাওয়াত যেখানে হয় তারা অধীর আগ্রহে ওই জায়গায় কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় কি শুনে? কোরআন তেলাওয়াত শুনে। একজনও লাম ইউতা হাদিল ফাদিলাতা। ইমাম ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া হাদিসের মধ্যে বলে যে আল্লাহর ফেরেশতা কুলের মধ্যে একজন ফেরেশতাকে আল্লাহ কোরআনের হাফেজ বানায় নাই। ইবেন জিবরাইল আমিন নিয়ে আইছে জিদা ইদই, এটা থইয়া গেলে আগেরটা দিয়ে গেলে পরেরটা মন নাই, পরেরটা দিয়ে গেলে কথা বুঝেন নাই? এটা মানে উনি শুধু যা বলছে তা দিয়ে চলে গেছে, যা বলছে তা দিয়ে চলে গেছে। আপনি এটা সহজে বুঝবেন। আপনি যদি একজনের আলী সারা দিন খাবার খাওয়ান, আপনি খাবার খাওয়াইলে আপনার পেট ভরবো? খাইতেইব না। আল্লাহ যতটুকু জানাইছে দিয়ে গেছে, এরপর আল্লাহ নিয়ে গেছে। তো নিয়ে গেলে তো এটা শ্রেষ্ঠত্ব চলে আসে কি ফেরেশতার মধ্যে না মানুষের মধ্যে? কথা বলেন। শ্রেষ্ঠত্ব কাদের মধ্যে চলে আসে? মানুষদের মধ্যে। এই জন্য বলতেছি এই রমজান মাস যেন 5G এর সেজদা রুকু না হয়, অন্তত ধীরস্থিরে, ঠিক আছে, সূরা তারাবি পড়েন, খতমে তারাবি পড়েন। মানে রুকু সেজদার মধ্যে রুকু করা ফরজ, সেজদা করা ফরজ। অতি দুঃখ লাগে হানাফি মাযহাবের রাই হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রুকু করা যেমন ফরজ, ধীর গতিতে রুকু করা ফরজ, ঠিক আছে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন রুকু করা ফরজ, তবে ধীর গতিতে ফরজ নয়, ওয়াজিব। যদি ফরজ হইতো তাহলে আমাদের 12টা বেজে যেত। ওয়াজিব মানেও সমস্যা আছে। ওয়াজিব আদায় না করলে সাহু সিজদা দিতে হবে। জোরে বলেন কি দিতে হবে? সাহু সিজদা দিতে হবে। এখন এমন না যে নফল নামাজ মানে 5G আর ফরজ নামাজ মানে 2G বা 3G। নামাজ মানেই নামাজ। কথা বলেন। নামাজ মানে কি? নামাজ যদিও নামাজটা নফল, নিয়ত করার পরে এটা আবশ্যক হয়ে যায়। জোরে বলেন, নিয়ত করার পরে এটা কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। এজন্য আপনারাও ইমাম সাহেবদেরকে সাপোর্ট দিবেন। ইমাম সাহেব আপনাদেরকে নিয়ে পরামর্শ করে একটা ধীর গতিতে নামাজ, যদি একটু দেরি করা হয় দেখবেন সর্বোচ্চ 5-7 মিনিট বা 10 মিনিট এদিক ওদিক হবে। কথা বলেন না কেন? 5-10 মিনিট এদিক ওদিক হবে, এটা একটু খেয়াল রাখবেন। কষ্ট পাইছেন আপনারা? কি বলেন, কষ্ট পাইছেন? এটা আপনাদের বদনাম করি নাই, এটা অনেক মসজিদের চিত্র, ঠিক আছে। দ্রুত করলে ইমাম ভালো, দ্রুত নামাজ পড়াইতে বলে হাফেজ সাহেব কি ভালো, এটা তারাবির মধ্যে চলে আসে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদার করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন যেটা বলছিলাম, সেজদা তিনটা ডিউরেশন। যোহর থেকে আসর 100 বছর অথবা কত বছর? 500 বছর, ঠিক আছে। এই যে সেজদাটা দিলেন এটা ইবাদতের সেজদা না, এটা হলো সম্মানের সেজদা। জোরে বলেন কিসের সেজদা? সম্মানের সেজদা। এখন আমি যে কথাটা বলছিলাম, হযরতে মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর কাছে বললেন যে ইবলিস ভালো হইতে চায়, তখন আল্লাহ বললেন যে ইবলিস ভালো হওয়ার রাস্তা হইলো আদম নবীর মাজারে কি দিতেইব? সেজদা দিতেইব। কেন বললেন? কারণ আদম আলাইহিস সালাম পৃথিবীতে থাকা অবস্থায় ওনাকে সেজদা দেওয়া কি ছিল? বৈধ ছিল। সেজদা দেওয়া কি ছিল? বৈধ ছিল। যেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় সেজদা দেওয়া বৈধ ছিল, এইজন্য আল্লাহ বলছে যে আপনি আদম নবীর মাজারে যায়, মানে মুসা কালিমুল্লাহরে বললেন যে ইবলিস যদি আদম নবীর মাজারে সেজদা দেয় তাইলে আমি আল্লাহ তারে মানে মাফ করে দিব। কিন্তু সে কি সেজদা দেয় না? লোক
কথা কোন? সেজদা দেই না, সেজদা দেই নাই, সেজদা দিবেও না। এবং প্রত্যেক 1,00,000 বছর পরে জাহান্নাম থেকে আদম আলাইহিস জাহান্নাম থেকে ইবলিস রে এবং জান্নাত থেকে আদম আলাইহিস সালামের বের করবে। প্রত্যেক কয় লক্ষ বছর পরে? 1,00,000 কত বলেন? কত? 1,00,000 বছর পরে জাহান্নাম থেকে ইবলিস রে এবং জান্নাত থেকে কারে? আদম আলাইহিস সালাম রে বের করে বলবেন উসজুদ লি আদামা, তুই আদম নবীর সেজদা দে। এই জানোয়ার 1,00,000 বছর আগুনে জ্বলার পরে বাইরে আয়ো, আদম নবীর সেজদা, কথা বল, আদম নবীর সেজদা দিবে না। এটার দ্বারা তো নাজাত হবে না, কিন্তু তার বেয়াদবিটার যে চরম প্রকার, ঠিক আছে, এটা বুঝানোর জন্য। পরকালে সেজদা দিলে কি নাজাত হইব? নাজাতের জায়গা কি পরকালে না এই দুনিয়ায়? কথা বলেন, ইহকাল না পরকাল? ইহকাল। আমল এই জায়গায়, এই জানেন আমলে আলমে বরজখে না, আলমে আমরের মধ্যে, ঠিক আছে, এই পৃথিবীতে। এখন যেটা বলছিলাম, এখন আল্লাহর হাবিব ইসলাম থাকা অবস্থায় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর তাজিমি সেজদার আরজি জানাইলেন। গাছ সেজদা দিতে দেখার পরে সাহাবায়ে কেরাম মুগ্ধ হয়ে গেলেন যে গাছ আপনারে সেজদা দেই, আমরা সেজদা দিতে সমস্যা কোথায়? আল্লাহর হাবিব ইসলাম বলেন, লাউ আমারতু আহাদান আইয়াসজুদা লিহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। রাসূলুল্লাহ বলে, আমি যদি এই পৃথিবীতে কাউকে সেজদা দেওয়ার অনুমতি দিতাম, আমি বলতাম স্ত্রী যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। রাসূলুল্লাহ গোটা জিন্দেগিতে মানে কাউকে সেজদা দেওয়ার অনুমতি দেয় নাই, এবং রাসূল নিজেও সেজদা নেই নাই। কথা বলেন, রাসূল নিজেও সেজদা নেই নাই। তাইলে আল্লাহর হাবিব ইসলাম পৃথিবীতে থাকা অবস্থায় যেহেতু উনাকে কেউ সেজদা দিতে পারে নাই এবং সেজদার অনুমতি দেয় নাই, সেহেতু আল্লাহর হাবিব ইসলাম এবং সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আউলিয়া কেরামের মাজারে সেজদা দেওয়া নিষেধ। কথা বলেন, মাজারে সেজদা দেওয়া কি নিষেধ? থাকা অবস্থায় যেটা বৈধ ছিল, ইন্তেকালের পর ওইটা বৈধ। থাকা অবস্থায় যেটা হারাম, ইন্তেকালের পর ওইটা কি হারাম। রাসূলুল্লাহ গোটা জিন্দেগিতে কারো কাছ থেকে তাজিমি সেজদা নেই নাই, এবং রাসূল কাউকে সে মানে এর পরবর্তীতেও মাজারেও সেজদা দেওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখবেন, মানে মাজারে সেজদা দেওয়া কি জায়েজ না নাজায়েজ? কথা বলেন, জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করলেন। জোরে বলেন, কোথায় আগমন করলেন? পৃথিবীতে আগমন করলেন। আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাত ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এটাতেই বোঝা যায় আল্লাহ আদম নবীরে জান্নাতে রাখার জন্য তৈরি করে নাই, এই পৃথিবীতে পাঠানোর জন্য। এই পৃথিবীর প্রতিনিধি হিসাবে আল্লাহ তৈরি করলেন। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন। আসার পরে ওনার মনটা খারাপ, মনটা মলিন। কারণ ছিল কোথায়? আসলো কোন জায়গায়? ছিল কোন জায়গায়? আসলো কোন জায়গায়? এটার অনেক প্রেক্ষাপট আপনারা জানেন। মনটা মলিন করে বসে আছে। হযরতে জিবরাইল আমিন আদম নবীর মাথার ভিতরে এভাবে স্নেহ করতেছে, এইভাবে মাথার মধ্যে আদর করে দিতেছেন। বাদাই জুহুর ফি ওয়াকাই দুহুর কিতাবে আছে, জিবরাইল আমিন আদম নবীর মাথার ভিতরে এইভাবে স্নেহ করে মরাইতে মরাইতে আদর করতে করতে আদম নবীর উচ্চতা 60 হাত থেকে মরায়া 33 হাত হয়ে পড়ছে। জোরে বলেন, কয় হাত? 27 হাত মরায়া নিচু করে ফেললেন, কাটো হয়ে গেল। সান্ত্বনা দিল। জোরে বলেন, কি দিছে? সান্ত্বনা। 60 হাত লম্বা দিকা আদম নবীর মাথার মধ্যে আপনার আদর করে দিলেন। মনটা খারাপ করেন না, এটা আল্লাহর ফয়সালা। আদর করতে করতে 27 হাত লম্বা করলেন। 60 হাত থেকে 27 হাত কমিয়ে ফেললেন। তাইলে 60 থেকে 27 বাদ দিলে 33। জোরে বলেন কত? জান্নাতে আদম নবীর উচ্চতা
60 হাত ছিল। এই পৃথিবীতে আসার পরে জিবরাইলের আদরে 27 হাত ছোট হইয়া 33 হাতের আদম নবী জিন্দেগি করলো। কিন্তু আল্লাহ যে জান্নাতে তৈরি করে রাখলেন 60 হাত, এই জন্য জান্নাতীদেরকে আমার আল্লাহ সকলকে আদম নবীর উচ্চতা 60 হাত দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে এমন পৃথিবীর স্বাভাবিক নিয়মে চলাফেরা করার জন্য, এই পৃথিবীর স্বাভাবিক কার্যাবলী করার জন্য জান্নাত থেকে 2টা লাল রঙের ষাঁড় গরু দিলেন। জোরে বলেন কি দিলেন? ষাঁড় গরু লাল রঙের। কি রঙের? লাল রঙের ষাঁড় গরু। এই ষাঁড় গরু দিয়া আদম নবী হাল চাষ করে কৃষি কাজ করতেছে। কিন্তু দেখা যায় এই ষাঁড়গুলা উত্তর রুজু বললে দক্ষিণ দিকে চলে যায়, দক্ষিণ দিকে বলে উত্তর দিকে চলে যায় আঘাত করার জন্য। আমাদের দেশে কি বলে এটারে? ফাজুন ফাজুন নাকি বেদবা ফাজুন। খুব ভালো করে আঘাত করলেন। যখন আঘাত করলেন ওই সময়ে ষাঁড়গুলা আদম নবীর সাথে তর্ক জোড়ায় দিলেন। আপনি আমরারে মারলেন কি রে? আপনি আমরারে আঘাত করলেন কি রে? এই কথা বলে আদম নবীর পার্সোনাল প্রোফাইল নিয়ে কিছু কথা বললেন, যেটা আদম নবী কষ্ট পাইল। মনটা মলিন করে ক্ষেতের আইলের মধ্যে লাইলের মধ্যে বৈশা রইল, হাল চাষ করে না, মনটা খারাপ। জিবরাইল আমিন আদম নবীর কাছে আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল তুমি যাও, আমার সফিউল্লাহর মনটা কেন মন খারাপ? আয়েশা জিজ্ঞাসা করলেন, বলতেছে এই কথা বলার পরে বলেন তারা তর্ক করে এই জন্য আমার মনটা খারাপ। তাৎক্ষণিক জিবরাইল চলে গেলেন মাওলার দরবারে, যায়া জানায় দিলেন ওই যে হাত গরুগুলা আমি দিলাম, ষাঁড়গুলা দিলাম, এগুলা আদম নবীর সাথে বেয়াদবি করে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একটা রায় দিয়া দিলেন, ও জিবরাইল আজকে তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ জিহ্বা থাকবে, দাঁত থাকবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ এই জাতের জবান কাইরা নিলাম। জোরে বলেন কি কইরা নিল? জবান কাইরা নিল। এখান থেকে কি মেসেজ পাওয়া যায় না? যদিও আমরার জবান আছে, কিন্তু আমরা যদি আল্লাহর ওলিগণের শানে নবী রাসূলগণের সাথে বেয়াদবি করি, আল্লাহ তো রাহিমুদ দুনিয়া, রাহিমুদ দুনিয়া, রহমানুদ দুনিয়া, রাহিমুল আখিরা। এই কারণে আল্লাহ এই পৃথিবীতে ধরে না। কিন্তু জগৎবাসী আমরা যারা আছি, আমাদের জন্য সবচেয়ে বড় নসিহত হলো আদম নবীর সাথে বেয়াদবি করার কারণে ওই ষাঁড় থেকে শুরু করে এই জাতের জবান আল্লাহ কাইরা নিলেন। আমরার যদিও জবান আছে, এই জবান দ্বারা নবী রাসূলগণের সাথে বিরোধিতা করলে এর অক্ষরে অক্ষরে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামের উচ্চতা দিবেন আল্লাহ জান্নাতীদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসার বয়স, ঈসার কি বয়স? আদম নবীর উচ্চতা এই হলো 2টা। এরপরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য। জোরে বলেন কার? ইউসুফ নবীর সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতি দিবেন। এরপরে এই জগতে অনেকের, আমাদের সকলের কণ্ঠ এক না। কারো কণ্ঠের মধ্যে অনেক মাধুর্যতা আছে, কারো কণ্ঠের মধ্যে মাধুর্যতা কম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে দাউদ নবীর কণ্ঠ দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আর মহব্বতে বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। আরে আপনি আমার জীবন সাথী,
অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দিন দুনিয়ার দন। ওরে রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। ওরে দেখায় আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। ওরে দেখায় আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। ওরে মাল দৌলতে যা ছিল চরণে তা সপিয়া দিল। ওরে আপনারে বা নাইলে নাপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল। তো তাওয়াঙ্গার গাশতায়াজ মালেমা, ইয়ে কদর গাফেল বুদিয়াজ হালেমা। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল জলওয়াগার হো মিমো হাও মিমো দল। জলওয়াগার হো বেনজির বেমিসাল। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল। বন্ধুরা আমার, সর্বশেষ যেই পাঁচজন নবীর বৈশিষ্ট্য আল্লাহ জান্নাতীদেরকে দিবে, এর ভিতরে রাসূলুল্লাহর চরিত্র। সুবহানাল্লাহ বলেন। কার চরিত্র? আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহর চরিত্র আল্লাহ আমরারে জান্নাতে দিবে। রাসূলুল্লাহর চরিত্রের কিঞ্চিত নমুনা আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয় তুলে ধরছি। আল্লাহর অলিগণের মধ্যে রাসূলের চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর চরিত্রের মানবতা, রাসূলুল্লাহর চরিত্রের যত গুণ আছে, এর অনেক গুণ আল্লাহর ওলিগণের মাধ্যমে প্রকাশ পাইছে। এখন ওই গুণগুলা আমাদের মধ্যে ধারণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হেকায়েতে সাদির মধ্যে রয়েছে হযরতে জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হযরতে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন নাম কি? শিবলি রাহমাতুল্লাহ আলাইহি। হেকায়েতে সাদির মধ্যে রয়েছে শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বাজার থেকে এক বস্তা আটা কিনলেন। জোরে বলেন কি কিনলেন? আটা। আজকে জুমার দিনও কথাটা প্রসঙ্গক্রমে বললাম। রাসূলুল্লাহ বলে, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার কিলাহুমা ফিন্নার। রাসূল বলে, যে হত্যা করবে, যে হত্যা হবে, উভয়জন জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। কথাটা হলো, আমরা জানি কেউ যদি কাউরে মারে, তখন মনে করি যে মারা গেছে হে বেহেশতি, আর যে মারছে হে কি জাহান্নামী, এ কাজটা ভালো করে নাই। সাহাবায়ে কিরামকে রাসূল বলেন, যে মারছে হেও জাহান্নামী, যে মরছে হেও কি? কথাটা একটু উল্টা না? যে মরছে হেও জাহান্নামী, যে মারছে হেও জাহান্নামী। তো সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
এটা যে মারছে হে জাহান্নামে যাইবো, যে মরছে হে জাহান্নামে যেতে গেলে। রাসূল বলে যে মরছে হে সুবিধা পাইছে না দিকে মরছে, হেও চাইছিল হেরে মারবার লাগে। কথা বুঝেন নাই? হেও চাইছিল সুবিধা করে হেরে মারবার লাগা, তবে হে সুবিধা করতে পারছে না দিকে হে মরছে। এই জন্য সকল হত্যা এক না, কিছু হত্যা আছে একজন আরেকজনকে মারতে চায়, এখন বিপদ বইরা হে মরে হে বাঁচে। ঠিক আছে, এখন হত্যা কি সামাজিক ভাবে না এখন পারিবারিক ভাবে হত্যা ঢুকে গেছে? কথা বলে সামাজিক না পারিবারিক? পারিবারিক মানে ভাই ভাইকে মানে আপনজনের মধ্যে এই ধরনের মানে অন্যায় আচরণ ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অথচ হযরতে আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার একটা মানে যে রাসূলুল্লাহর চরিত্রের বহিঃপ্রকাশ আল্লাহর ওলিগণের মধ্যে যে হয়েছে এর বাস্তব উদাহরণ হলো হযরত আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? বাজার থেকে আটা কিনলেন। জোরে বললেন কি কিনলেন? আটার বস্তা। আটার বস্তা কিনা বাড়িতে নিয়ে আইলেন। কোথায় নিয়ে আসলো? বাড়িতে। আটার বস্তা কিনে কোথায় আনলো? বাড়িতে নিয়ে আসলো। আনার পরে এই আটার বস্তার মুখ খুললেন। খোলার পরে দেখা গেল এই আটার বস্তার ভিতর থেকে একটা পিঁপড়া বাইরেছে। জোরে বলেন কি বাইরেছে? একটা পিঁপড়া। আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বড় মাপের একজন নেককার আল্লাহর ওলি ছিলেন। হযরতে ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি আল আজিবাতুল মারদিয়ার মধ্যে বলে যে হযরতে আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি কালেমা শরীফের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকির উনি করতেন না। অথচ হাদিস শরীফে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এক পাল্লায় রাখলে আর সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখলে সাত আসমান সাত জমিনের চেয়েও লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা কি হবে? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা কি হবে? ভারী হবে। এত মর্যাদাপূর্ণ জিকির হযরতে জুনাইদ বাগদাদীর মুরিদ এবং খলিফা হযরত আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি করতেন না, জিকির করতেন না। উনি এই জিকির করতেন না। হযরত ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি আজিবাতুল মারদিয়ার মধ্যে ঘটনা তুলে ধরেছেন। উনি কেন করতেন না? কেন করতেন না? জিকির তো অনেক ফজিলতপূর্ণ জিকির, কিন্তু উনি কেন করতেন না এটা বুঝার জন্য আরেকটা পয়েন্ট আছে, আরেকটা ঘটনা আছে, ওইটা শুনলে ভালো করে বুঝবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাকের যার ব্যাপারে তাফসিরে কুরতুবিতে বলেন লিআন্নাহু বাকারাল উলুমা, বলছি উনাকে বাকের এই কারণে বলে কারণ উনি ইলমের এমন কোন সাইট নাই যেই সাইট নিয়ে উনি আলোচনা করে নাই। সুবহানাল্লাহ বলেন। তো ইমাম আজম যখন ওনার দরবারে গেলেন উনি জানে, তারপরও উত্তর দেয় নাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা গাছ আছে যেই গাছটা ঈমানদারের সাথে সাদৃশ্য রাখে। সাহাবায়ে কেরাম জানতেন এই গাছটা কি, কিন্তু উত্তর দেন নাই। পরে রাসূল বলে ওই গাছটা হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ বলেন। কোন গাছ? খেজুর গাছ। যেই গাছটাকে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জামিল কবিরের মধ্যে বলেন এই গাছটা হলো ঈমানদারদের ফুফু। ঈমানদারদের কি? ফুফু। আমরা গাছ আবার আমরা ফুফু কেমনে? কি বলছে? ও আচ্ছা, গাছ আমাদের ফুফু হয় কিভাবে? এটার দুইটা ব্যাখ্যা আছে। একটা হলো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে ওই যে নখ তো জান্নাতে আর বড় হয় না, জান্নাতে তো আর নখ বড় হবে না। পৃথিবীতে আসার পরে যখন নখ একটু বড় হইলো তখন আদম আলাইহিস সালাম কে জিবরাইল আমিন এসে শিখাইলেন, হুজুর এটি কাটতে না কাটলে এটি বড় হয়ে যায়। ঠিক আছে। হযরতে ইমাম গাজ্জালি তো আল হিকমাতু ফি মাখলুকাতিল্লাহর মধ্যে বলছে যে এই নখটি আল্লাহ কেন দিয়েছে? নখটি এই জন্য দিয়েছে কারণ অনেক সময় কিছু এমন জায়গার মধ্যে চুলকানি ধরে, যদি নখ না থাকতো মনে এক মাস চুলকাইলো আমরা আই মাস ধইলাম। কথা কোন না গিরে? যদি নখের আলডি না থাকতো সমান পেট দিয়া এক বছর চুলকাইলো না আমরা চুলকানি কি কম লইলে? কম লইলে না। এজন্য আল্লাহ এই গোশতের উপরে হালকা কি দিয়ে দিল? নখ। এজন্য মিল মতে দুইটা দিলই কাম হয়ে যায়।
কি কোন দুইটা দিলে কাম হয় না? যদি না থাকতো 1 বছর চুলকাইলো কি চুলকানির আই মুজলে হযরত আদম আলাইহিস সালাম এই নখ কাইটা রাখলেন। রাখার পরে কি করব? জিবরাইল আমিন বললেন এখান থেকে একটা মাসালা, একটা আদব এখানে আছে, সেটা হলো আমরা যে নখ কাটি, এটা আদব হলো নখ কাইটা মাটির নিচে রেখে দেওয়া। জোরে বলেন কোথায় রেখে দেওয়া? মাটির নিচে। তো জিবরাইল আমিন বললেন এটি কাইটা আপনি একটু মাটির নিচে রেখে দেন। তো রাখছে পরে বাদাই জুহুর ফি ওয়াকায়ে দুহুর কিতাব আছে, এই নখ থেকে যে গাছ গজাইছে ওই গাছের নাম হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ বলেন। তাইলে এটা আদম নবীর লগে একটা রিলেশন আছে। এইজন্য রাসূল বলে আকরিমু আম্মাতাকুম, তোমরা তোমাদের ফুফুরের সম্মান করো। এই ফুফু হইলো কোন গাছ? জোরে বলেন কোন গাছ? এটা হলো এক বর্ণনা। আরেক বর্ণনা আছে আদম নবীকে তৈরি করার পরে ও মাটি যে উফুরছে, অতিরিক্ত মাটি এটি ফালানোর পরে ওইখান থেকে খেজুর গাছ উঠছে। সুবহানাল্লাহ বলেন। এখন কথা একটু লম্বা হবে, আমি ছোট করে দিচ্ছি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পীর ইমাম আজমকে বললেন, বাবা একটা বাক্য বলো যেই বাক্যের শুরুটা কুফরি শেষটা ঈমান। শুরুটা কি? কুফরি, প্রথম অংশটা কুফরি আর শেষ অংশ কি? ঈমান। ইমাম আজম জানতেন, যেটা বললাম যে রাসূলুল্লাহ বললেন একটা গাছের কথা বলেন যে এই গাছটা ঈমানদারের সাথে মিল রাখে। সাহাবায়ে কেরাম জানতেন কিন্তু আদবান উত্তর দেয় নাই। রাসূল বলে সেই গাছটা হলো খেজুর গাছ। খেজুর গাছের আলামত, খেজুর গাছের বৈশিষ্ট্য কি জানেন? খেজুর গাছের বৈশিষ্ট্য হলো এটার থেকে ঢাল একবারে পড়ে না, একটু লেগে থাকে। কথা বলেন, লেগে থাকে না? ঈমানদারদের বৈশিষ্ট্য হলো যতই আপনার আপদ বিপদ আসুক না কেন আল্লাহর রাসূল থেকে তারা ছড়ে যায় না। কথা বলেন, কি যায় না? সরে যায় না, লেগে থাকতেই হবে। এটা হলো ঈমানদারদের সাথে খেজুর গাছের যে ব্যালেন্সটা, মিলটা, যেটা বলছিলাম শেষ করে দিচ্ছে ভাইজান আসছে। তো ইমামে আজম আবু হানিফার পীর ইমাম জাফর সাদেক, ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি, যখন দুই বর্ণনা আছে, কেউ বলে জাফর সাদেক, কেউ বলে ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি, উনি জিজ্ঞেস করলেন যে এমন বাক্য বলেন যেটার শুরুটা কুফরি শেষটা কি? ঈমান। তখন জবাব দিতে পারতেন উনি, কিন্তু আদবান দেয় নাই। এরপরে জবাব দিয়ে দিলেন যে শুরুটা কুফরি শেষটা ঈমান, সেটা হলো লা ইলাহা, লা ইলাহা। এতটুকু পর্যন্ত যারা বলবে, এতটুকু পর্যন্ত যারা বলবে এরা কেউ ঈমানদার না। কি লা ইলাহা মানে কি বুঝছেন? কোন আল্লাহ নাই, আপনি নাই বলতেছেন তো ঈমানদার হবেন কেন? কিভাবে? যখন লা ইলাহা বলার পরে যখন ইল্লাল্লাহ বলবেন তখন আপনি কি হবেন? ঈমানদার হবে নাকি? এখন ইমাম জাফর বাকেরের এই প্রশ্নের জবাব ইমাম আজম জানলেন, বুঝলেন, কিন্তু এখান থেকে হযরতে আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি উনি কেন কালেমা শরীফের জিকির করতেন না? উনি কেন এত বড় উচ্চস্তরকার তবকার ওলি হযরতে ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি আল আজবাতুল মারদিয়ার মধ্যে এর ব্যাখ্যাটা দিলেন যে উনি কেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন না? এর কারণ হলো উনি বলে যে আমি যদি লা ইলাহা বলার পরে আমার প্রাণ পাখিটা চলে যায়, আমি যদি ইল্লাল্লাহ বলতে না পারি তাইলে আমার ঈমানে মৃত্যু হবে না, কিন্তু লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার সুযোগটা আল্লাহ দিবে ওইটা আমার জানা নাই। এই জন্য মৃত্যুর ভয়ে ইমাম হযরত আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি গোটা জিন্দেগি আল্লাহ 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 জিকির করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই হযরতে আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ওই পিপিলিকা যখন দেখলেন বস্তা থেকে পাওয়া গেল, উনি আস্তে করে পিপিলিকাটাকে এইভাবে সেভ কইরা সুন্দর করে নরম করে ধরে, হেকায়েতে সাদির মধ্যে রয়েছে, এটা নিয়ে গেলেন দোকানদারের দোকানে, নিয়ে আস্তে করে রাখলেন। দোকানদার বলতেছে আপনি কেন আসছেন হুজুর? কোনো প্রয়োজন? নতুন কোনো মাল লাগবে? না, আমার যেটা আমার থেকে ক্রয় করেছেন এটার মধ্যে কোনো ভেজাল আছে? হযরতে ইমাম আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন যে না, কোনো সমস্যা না, শুধু একটাই সমস্যা, একটা পিপিলিকা, তার মধ্যে অস্থিরতা আমি দেখতে পেরেছি, যে অস্থিরতা আমার হৃদয়ে আঘাত করেছে। আমি চিন্তা করলাম এই পিপিলিকাটা যেই জায়গায় তার আশেপাশে তার আত্মীয় স্বজন, ওই জায়গায় যাওয়ার পরে সে আত্মীয়হীন হয়ে গেছে, এই জন্য তার মধ্যে অস্থিরতা বিরাজ করতেছে। এই জন্য আমি এইটাকে আবার এই জায়গায় নিয়ে আসলাম, কারণ এখান থেকে সে তার বাসায় তার আপনজনের কাছে চলে যেতে পারবে, তার মধ্যে অস্থিরতা কাজ করবে না। এই হলো রাসূলুল্লাহর মানবতা। এই মানবতা যারা ধারণ করে তারা হলো সুন্নাত ওয়াল জামাত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যারা যেই যতভাবেই
আপনাদের বিভিন্ন ভুলি আমাদেরকে খাওয়াইতে চাই কিনা, চূড়ান্ত মানবতা লালন করে আহলুস সুন্নাতুল জামাত, ওই আহলুস সুন্নাতুল জামাত আজকে আমাদের কাছে এসেছে মানবতার আওয়াজ আপনার সংসদে পৌঁছানোর জন্য। এমন সুযোগ আবার পাবেন কিনা সেটা আমি জানি না। এই মানবতার আওয়াজ যদি সংসদে পৌঁছাইতে চান, আপনাদের ইমানি দায়িত্ব ওই মানবিক মানুষগুলোকে সংসদে পৌঁছানো। আওয়াজ করে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আর পৌঁছানোর জন্য যে প্রতীকটা, এটা আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন, আমার চেয়ে আপনারা আরো ভালো জানেন। আল্লাহ সকলকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।